এরকম একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক আইডি কিভাবে রিপোর্ট করলে দ্রুত নষ্ট হয়ে যাবে, এই বিষয়টাই শিখিয়ে দিতে যাচ্ছি এই ভিডিওতে। যদি আপনি জানতে চান কিভাবে রিপোর্ট করলে একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক আইডি দ্রুত নষ্ট হয়ে যাবে, তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। দেখিয়ে দিচ্ছি কিভাবে রিপোর্ট করলে একটা ফেসবুক পেজ অথবা একটা ফেসবুক আইডি দ্রুত নষ্ট হয়ে যাবে, দ্রুত ডিজেবল হয়ে যাবে। তো এই বিষয়টা যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো তার জন্য আমি একটা প্রোফাইল ওপেন করে নিলাম। এই প্রোফাইলটা ওপেন করার পর আমরা অনেকে কি করি, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে তার ফেক পেজ অথবা ফেক অ্যাকাউন্ট লিখে আমরা ফেক অ্যাকাউন্ট অথবা ফেক পেজ দিয়ে রিপোর্ট করে চলে যাই। আর এটা কিন্তু 100% কার্যকর হয় না। আপনি যে ফেক পেজ অথবা ফেক অ্যাকাউন্ট যে রিপোর্টটা দিয়ে দিয়েছেন, এটা কিন্তু 100% কার্যকর হবে না। তো আপনাকে 100% কার্যকর করাতে হলে কি করতে হবে সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমনটা আমি এই প্রোফাইলটা ওপেন করেছি, তো এই প্রোফাইলটা ওপেন করার পর এখান থেকে আমাকে যেই আইডিটা আমি ওপেন করেছি তার আইডিতে আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে সে কি ধরনের কন্টেন্ট তার ফেসবুক আইডিতে আপলোড করছে, কি ধরনের পোস্ট সে তার ফেসবুক আইডিতে করছে। এগুলো আমাকে একটু সময় নিয়ে, একটু সময় নিয়ে সেই পোস্টগুলো আমাকে দেখতে হবে। যেমনটা আমি আপনাদেরকে একটা পোস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি। যদি আমি তার এখান থেকে একটা পোস্ট বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনাদেরকে একটা পোস্ট ব্যবহার, এই যে এখানে একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা পোস্ট, আমি আপনাদেরকে একটু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখাগুলো রয়েছে আপনারা লেখাগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে এটা একটা রিলিজনের উপর অ্যাটাক করা হয়েছে, যেটা আপনার হেট স্পেস অফ রিলিজন। তো এই লেখাটিকে, এই পোস্টটাকে আমি রিপোর্ট করব। আগে এখান থেকে আমি এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করব, দেন আমি এখান থেকে ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট এই অপশনটিতে ক্লিক করব। তো এখান থেকে তার যে প্রোফাইলে যতগুলো পোস্ট রয়েছে বেশিরভাগই হচ্ছে আপনার একটা ধর্মকে টার্গেট করে পোস্ট করা হয়েছে, একটা ধর্মকে হ্যাট স্পেস ব্যবহার করা হয়েছে একটা ধর্মের উপর। যেমনটা আমি তার পোস্টটা রিপোর্ট করার জন্য এখান থেকে আমি সিলেক্ট করে নেব হ্যাট স্পেস। তো এখান থেকে আমি হ্যাট স্পেস সিলেক্ট করে নেব। আমি কিন্তু তার আইডিতে, তার যে ফেসবুক আইডি রয়েছে সেটাতে আমি রিপোর্ট করছি না, আমি শুধুমাত্র তার যে ফেসবুক পোস্টটা রয়েছে, যে ভিডিওটা সে আপলোড করেছে, সেখানে কিছু লেখা সে ব্যবহার করেছে যেখানে একটা রিলিজনের উপর টার্গেট করে সে হেড স্পেস ব্যবহার করেছে। তো তার এই পোস্টটিকে আমি রিপোর্ট করছি, যার জন্য আমি এখান থেকে হেড স্পেস সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে রিলিজন অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি এই পোস্টটি এখান থেকে রিপোর্ট সাবমিট করে দেব। রিপোর্ট সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায়নি, আমি আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করব, তারপর এখান থেকে ডান ক্লিক করব, আর আবার চলে আসবো আমরা এখান থেকে প্রোফাইলে। আমরা পুনরায় তার প্রোফাইলে চলে আসবো। তারপর এখান থেকে থ্রি ডট অপশনটিতে ক্লিক করব, তারপর এখান থেকে রিপোর্ট প্রোফাইল অপশনটিতে ক্লিক করব। রিপোর্ট প্রোফাইল অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা ফেক অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করব না, এখান থেকে আমাদেরকে পোস্টিং যে অপশনটি রয়েছে আপনাদেরকে টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদেরকে কি করতে হবে, তার যে পোস্টগুলো রয়েছে, তার ফেসবুক আইডিতে যে পোস্ট, সে যে পোস্টগুলো করেছে সেই পোস্টগুলোকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে। এই যে এই পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি ধর্মকে টার্গেট করে বলা হয়েছে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ইসলাম ধর্ম এই দুইটা জিনিস কিন্তু ব্যবহার রয়েছে। ব্যবসা এবং বাপ মাকে, এই চারটা জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। যেমনটা আমি এটি কি করব, এখন এখানে আপনারা টিকমার্কে একটা অপশন পেয়ে যাবেন, এই টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি এই পোস্টটির সাইডে কিন্তু টিকমার্কের একটা অপশন রয়েছে, তো টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো এখান থেকে বলা হচ্ছে আপনি কি রিপোর্ট করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে পুনরায় হ্যাট স্পেস সিলেক্ট করে দেবো। হ্যাট স্পেস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে বলা হচ্ছে কি রিলিজন, আমি এখান থেকে রিলিজন সিলেক্ট করে দেবো। তারপর যেহেতু এখানে রিলিজন কয়েকবার ব্যবহার করা হয়েছে, ইসলাম কয়েকবার ব্যবহার করা হয়েছে, ধর্ম কয়েকবার ব্যবহার করা হয়েছে, তার জন্য এটা রিলিজন যদি রিপোর্ট করি এটা কার্যকর হবে। তো এখান থেকে আমি সাবমিট অপশনটিতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে কিন্তু সাবমিট হয়ে গেছে, এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো। তারপর পুনরায় তার প্রোফাইল, রিপোর্ট প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে ক্লিক করব ফেক অ্যাকাউন্ট, এখান থেকে ফেক অ্যাকাউন্ট রিপোর্টটি করে দেব। তো আমাদের কিন্তু দুইটা রিপোর্ট অলরেডি হয়ে গেছে, এটা হলে তিনটা হয়ে যাবে। তো এখান থেকে তিনটা রিপোর্ট হয়ে গেছে। তো তারপর আমরা আবার পুনরায় রিপোর্ট প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে ফেক নাম অপশনটিতে ক্লিক করব, যেহেতু তার যে ফেসবুক আইডির যে নামটি রয়েছে সেটি সম্পূর্ণ ফেসবুকের নিয়মের বাইরে, ফেসবুকের যে রুলস রয়েছে রুলসের বাইরে সে নাম ব্যবহার করেছে, যার জন্য এখান থেকে ফেক রিপোর্টটাও কিন্তু কার্যকর হবে। তো এখান থেকে ফেক রিপোর্টটাও আমি করে দিলাম। তো এই চারটা রিপোর্ট করার ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা রিপোর্ট কার্যকর হবে। যদি তার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট না হয়, সে রেস্ট্রিক্ট খাবে, 30 দিনের জন্য রেস্ট্রিক্ট খাবে, অথবা তার ফেসবুক আইডি ডিজেবল হয়ে যেতে পারে। এইরকম যদি আপনার 4-5টা 10টা 20টা রিপোর্ট পরে একটা ফেসবুক আইডিতে, ওই ফেসবুক আইডি
100% ডিজেবল হয়ে যাবে